রাত তখন বেশ হয়েছে। ডিনারের টেবিলে সবাই একসাথে বসেছে। মনিকা আজ নিজের হাতে মাংস রান্না করেছে, কিন্তু খাবার মুখে দিয়েই ওর স্বামী রাহুল কিছুটা বিরক্ত হয়ে সবার সামনেই বলে উঠল, এই মাংস কে রান্না করেছে, তুমি নাকি মা? একদম স্বাদ হয়নি। কতবার বলেছি মায়ের থেকে রান্নাটা অন্তত ভালো করে শিখে নাও, শান্তিতে খেতে না পারলে এত ইনকাম করে লাভ কি? মনিকা মাথা নিচু করে রইল। সবার সামনে এই কথাগুলো শুনে ওর বেশ খারাপ লাগলো। রাহুলের বাবা অর্থাৎ মনিকার শ্বশুর সবটা দেখছিলেন। রাহুল যখন একা হলো তখন বাবা তাকে ডেকে খুব শান্তভাবে বললেন, বাবা রাহুল, আজ ডিনারে মনিকার সাথে তোমার ব্যবহারটা ঠিক হয়নি। সাংসারিক কাজে ভুল হতেই পারে, কিন্তু সেগুলো সবার সামনে বলতে হয় না, কারণ তারও একটা আত্মসম্মান আছে। বাবা তাকে আরো বুঝিয়ে বললেন, তুমি যখন সবার সামনে তোমার স্ত্রীকে অপমান করো তখন অন্যরাও সেই সুযোগ নেয়। তোমার মায়ের 30-40 বছরের অভিজ্ঞতা আর মনিকার মাত্র 2 বছরের, এই পার্থক্যটা তোমাকে বুঝতে হবে। একদিন যখন তোমাদের সন্তান হবে এবং কেউ তাকে ছোট করবে তখন তুমিও কষ্ট পাবে। রাহুল নিজের ভুল বুঝতে পারল। সে মনিকার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিল। সে বলল, মনিকা, আমাকে মাফ করে দিও। সবার সামনে ওভাবে বলা আমার ঠিক হয়নি। চলো আগামী সপ্তাহে আমরা ঘুরে আসি। মনিকা তখন খুব পরিপক্কভাবে উত্তর দিল, যে কথাগুলো বলে পরে সরি বলতে হয় সেগুলো না বলাই ভালো। তোমার কিছু বলার থাকলে আমাকে আড়ালে বলবে, তোমার বাবা মায়ের সামনে বললে আমার খুব ছোট লাগে। রাহুল মনিকার হাত ধরে কথা দিল, এখন থেকে তাদের সব ব্যক্তিগত কথা তাদের মাঝেই থাকবে। আসলে স্ত্রীকে সম্মান দিলে সংসার আপনা আপনি সুন্দর হয়ে ওঠে। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ও শেয়ার করে পাশে থাকবেন।